টাইম খুবই সংক্ষেপ, তাই সবাইকে সংগ্রামী অভিনন্দন। ভাইপো যাবে তিয়ার জেলে, সঙ্গে যাবে কে? আর কালীঘাটের পিসিমণি কোমর বেঁধেছে। দিদি মোদি সিটিং করে আবার বসবে ভাই, লোকসভা এসে গেছে মনে রেখো তাই। এত ছেলে এত মেয়ে পরীক্ষা যে দেয়, এরা সঠিকভাবে পাশ করেছে, চাকরি ওদের নাই। শূন্য খাতায় চাকরি পেয়ে চাকরি যারাই করে, তারাই আবার দিদির দলটা বুক বাজিয়ে করে। বাচ্চাদের মিড ডে মিলে টিকটিকি আর সাপ, দিদি তোমার বাংলা থেকে আমরাই করব সাপ। তাই ইডির হাতে ধরা খেয়ে যদি প্রিয় করলো ফাঁস, সাজানের এখন সৌগাতের এখন সটকটানি, সাজানের কাছে বাঁশ। তাই সংক্ষেপ খুবই, এই রাজ্যের যিনি শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চ্যাটার্জি, তার দুটি ফ্ল্যাট থেকে 51 কোটি টাকা পাওয়া গেছে। ভাবতে পেরেছেন এই ভাঙড়ে বসে এই পশ্চিমবঙ্গে চাকরি চুরি, চাকরি বিক্রি, কর্পোরেশনের চাকরি চুরি, গরু বাজারের টাকা, কয়লা বাজারের টাকা, পাথর খাদানের টাকা। রাজ্যের মাননীয়া বলছেন যে আমাদেরকে চোর বলছে, চুরি করলে তো চোর বলবে। টিভি চ্যানেলের সামনে বসে টিএমসির কিছু বন্ধুরা আইএসএফদেরকে গালাগালি দিচ্ছে, যেমন মনে হচ্ছে বিশ্বজিৎদার বান্ধবীর বাড়ি থেকে 80 কোটি টাকা পাওয়া গেছে। আমরা বলছি তৃণমূলের সবাই চোর না, আমরা বলছি একথা, তৃণমূলের নেতারা চোর, তৃণমূলের এমপিরা চোর, তৃণমূলের এমএলএ চোর, তৃণমূলের জেলা পরিষদেরা চোর, তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিরা চোর। যে যত মাল পাঠাতে পারবে কালীঘাটের বাড়িতে, সে তত বড় নেতা, যে যত টাকা পাঠাতে পারবে সে তত বড় নেতা। তাই তারা বলছে লোকসভা নির্বাচনে আমরা এজেন্ট দিতে দেব না। যারা বলছেন লোকসভা ভোটে আইএসএফদেরকে এজেন্ট দিতে দেব না, সেই সকল বন্ধুদের উদ্দেশ্য করে এই স্টেজ থেকে একটা কথা বলতে চাই, যদি তোমাদের গালে বন্ধু 32টা দাঁত থাকে, তো আইএসএফের ছেলেদের গালেও 32টা দাঁত আছে। অতএব ভোগালী ওয়ানের একটি সুমিছিল ঢুকেছে, বন্ধুদের বলবো সাইড দিন, ময়দানের ভিতরে ঢোকার অনুরোধ। বলছেন লোকসভা নির্বাচনে আইএসএফদেরকে এজেন্ট দিতে দেব না, তাদের উদ্দেশ্য করে আজ এই স্টেজ থেকে একটা কথা বলে দিতে চাই, যদি তোমাদের গালে 32টা দাঁত থাকে, তো আইএসএফের ছেলেদের গালেও 32টা দাঁত আছে। অতএব পাথর কয়লা খেয়ে অনেক দাঁত তোমাদের ভেঙে গিয়েছে, আইএসএফের ছেলেদের গালে 32টা দাঁত 32টায় আছে। সামনে যে লোকসভা নির্বাচন, এই নির্বাচনে কিভাবে ভাঙড়বাসীকে সঙ্গে নিয়ে কিভাবে এজেন্ট দিতে হয় আর কিভাবে ভোট দিতে হয়, আমরা ইঞ্চিতে যোগ্য জবাব দিয়ে এই ভাঙড় থেকে উৎখাত করব। আজকে এই স্টেজ থেকে এটা বলে রাখলাম। টিএমসির কিছু বন্ধুরা বলছেন যে 3 বছর আমাদের বিধায়ক তিনি কি উন্নয়ন করেছেন, সেই সকল বন্ধুদের উদ্দেশ্য করে বলি যে আজকে যে সংবিধান, যে আজকের এই পশ্চিমবঙ্গের সরকার যে মানুষের গণতন্ত্র হত্যা করছে, 2011 পর থেকে এখনো মানুষ পঞ্চায়েত নির্বাচন করতে পারেনি। ভোট কিভাবে দিতে হয় আমাদের বয়োজ্যেষ্ঠ যারা, তারা ভুলে গেছে। যারা আমাদের মতন ইয়ং জেনারেশন, তারা জানে না কিভাবে পঞ্চায়েত নির্বাচন করতে হয়, ভোট কিভাবে দিতে হয়। অনেক মানুষ 2023 সালে আমরা দেখেছি, কেউ টেবিলে স্ট্যাম্প মেরেছে, কেউ কাগজ নিয়ে ব্যালট বাক্স ঢুকিয়ে দিয়েছে, কেউ সঠিক ভোট দিয়েছে। তাই বলবো এই ভাঙড়বাসীর নেতৃত্বে এবং আমাদের সকলের প্রিয় ভাইজান সেই লড়াকু সৈনিক মোহাম্মদ নওশাদ সিদ্দিকী মহাশয়ের নেতৃত্বে
2023-এ যে পঞ্চায়েত নির্বাচন আমরা দিতে পেরেছি এবং করতে পেরেছি, এর থেকে উন্নয়ন নওশাদ সিদ্দিকী মহাশয়ের কাছ থেকে আমরা আর আশা করি না। তাই বলবো, সামনে যে লোকসভা নির্বাচন, আর আমি কিছু বলবো না, সামনে যে লোকসভা নির্বাচন সবার কাছে আমরা অনুরোধ রাখবো, নাচের মেয়ে নাচ দেখাবে, আইনজীবী দিল্লি যাবে। নাচের মেয়ে নাচ দেখাবে, আইনজীবী দিল্লি যাবে। নাচের মেয়ে নাচ দেখাবে, আইনজীবী দিল্লি যাবে। এবং এই ভাঙড় বিধানসভা থেকে আমরা 1 লক্ষ ভোটে আমাদের নূর আলম খান মহাশয়কে আমরা উপহার দেবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, মোহাম্মদ নওশাদ সিদ্দিকী মহাশয় জিন্দাবাদ, যাদবপুর লোকসভা কেন্দ্রের মানুষ জিন্দাবাদ।